ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 19শে ডিসেম্বর শুক্রবার দিন, পৌষ মাসের অমাবস্যা, বকুল অমাবস্যার দিন। বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই পৌষ মাসের অমাবস্যা, যাকে বলা হয়েছে বকুল অমাবস্যা। খুবই শুভ একটি দিন। এই দিনে ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের ভিডিওতে আপনারা জানবেন পৌষ মাসের অমাবস্যা তিথিতে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। এতে সাংসারিক তথা নিজের জীবনে অমঙ্গল নেমে আসে। শাস্ত্রে এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত কিছুই জানতে পারবেন বিস্তারিতভাবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতন ধর্মের ব্যক্তিদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনি ভক্তিতে অবশ্যই একটি বারের জন্য হলেও লিখে যাবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণের জয়, বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তবে একটাই অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন ভক্তিতে, একদমই স্কিপ করে নয়। স্কিপ করে শ্রবণ করলে মূল্যবান বিষয়টি বাদ পড়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। অমাবস্যা তিথি, যদিও বা অমাবস্যার দিনে চতুর্দিক অমাবস্যার রাত্রিকালে সর্বদিক অন্ধকার থাকে। সূর্যের আলো হচ্ছে প্রখর, কিন্তু চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ। সূর্যের আলোর মাধ্যমে বৃক্ষ আদি বেঁচে থাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ আমরা অনেকেই জানি বিজ্ঞানের মতে যে সূর্যের থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে বৃক্ষ আদি বেঁচে থাকে, এবং সেই বৃক্ষের উপর নির্ভরশীল হয়ে মানুষ জীবাদি জীবন ধারণ করে। কিন্তু এই যে বৃক্ষ দ্বারা পরিপুষ্ট হয়, ফলমূল খেতে সুন্দর শস্য উৎপন্ন হয়, এমনকি ফুল প্রস্ফুটিত হয়, এগুলো কিন্তু চন্দ্রের স্নিগ্ধ আলোয়। যে স্থানে চন্দ্রের পূর্ণিমা তিথি ভালো হয় সেই স্থানে শস্যদানা ভালো হয়, ফুল পরিপুষ্টভাবে প্রস্ফুটিত হয়, ফলে সুন্দর রস আসে। এটা চন্দ্রের স্নিগ্ধ আলোয়। কিন্তু অমাবস্যার সময়ে সেই পূর্ণিমার মতো চন্দ্রের আলো পাওয়া যায় না, চতুর্দিক অন্ধকার অবস্থায় থাকে। অনেকেই আমরা অমাবস্যা তিথিকে অশুভ বলেই জানি, কিন্তু মনে রাখবেন অমাবস্যা তিথি একদমই অশুভ নয়। সাধনার জন্য একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে এটি, এই অমাবস্যা তিথি। পূর্ণিমা এবং অমাবস্যা এই দুইটি তিথি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সাধক ব্যক্তি রয়েছেন, সাধনা করার জন্য ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এটি। এই পৌষ অমাবস্যা অর্থাৎ পৌষ মাসের যে অমাবস্যা তাকে আবার বকুল অমাবস্যা বলা হয়। কেননা এই অমাবস্যা তিথির পরে থেকেই আম গাছে মুকুল আসে বা বিভিন্ন ফলের গাছে মুকুল দেখা যায় বিশেষ করে। এবং এই পৌষ মাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এটি। বছরের 12টি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে এই পৌষ মাস, যে মাসটিকে সূর্যদেবের মাস বলা হয়েছে। কেননা এই পৌষ মাসে সূর্য গ্রহ দুর্বল হতে থাকে, দিনের সময়ের কমতি হয় এবং রাত্রের সময়ের
ব্যাপ্তি হয়। তাই এই পৌষ মাসের সূর্যদেব দুর্বল হয় এবং অন্যান্য গ্রহ তারা প্রবল হতে থাকে। পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব তিনি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে বিধায় এই মাসটির নাম হয়েছে পৌষ মাস। আর এই মাসের অমাবস্যাকে পৌষী অমাবস্যা বলা হয়। সেই জন্য এই মাসে কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয়। বিশেষ করে কিছু খাবার অবশ্যই মনে রাখবেন, পূর্ণিমা বা অমাবস্যা তিথি যে কোনো দিন আমরা মেনে চলতে না পারি, কিন্তু বিশেষ কিছু শুভ দিন রয়েছে আমাদের অবশ্যই মেনে চলা একান্তই প্রয়োজন। তো প্রথমত জেনে নিই আমরা এই পৌষ অমাবস্যার সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে বলা হয়েছে পৌষ অমাবস্যার তিথি শুরু হয়েছে দশরা পৌষ 18 ডিসেম্বর বৃহস্পতিবার দিন। শেষ রাত্রি 5:11 থেকে এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং এই পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে চৌঠা পৌষ অর্থাৎ 4 পৌষ 20 ডিসেম্বর শনিবার দিন সকাল 7:13 পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি, মানে পৌষ অমাবস্যা বা বকুল অমাবস্যা তিথি। এই জন্য উদয়া তিথি মানে আমাদেরকে এই বকুল বা পৌষ অমাবস্যা পালন করতে হবে 3 পৌষ 19 ডিসেম্বর শুক্রবার দিন। এই দিনে আমাদেরকে এই পবিত্র অমাবস্যা তিথি পালন করতে হবে এবং এই দিনে কিছু কার্য আমাদের অবশ্যই করা একান্তই প্রয়োজন। সাংসারিক তথা নিজের জীবনের মঙ্গলের জন্য প্রতিদিন না পারলেও বিশেষ কিছু শুভ দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ধর্মানুষ্ঠান করার জন্য। এমন শুভ দিনে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম পালন করা একান্তই প্রয়োজন। এতে জীবনে দারিদ্রতা দূরীভূত হয়, সংসারে মঙ্গল হয়ে থাকে। প্রথমত হচ্ছে এই পৌষ মাসকে ছোট্ট পিতৃতর্পণ নামে অর্থাৎ পিতৃপক্ষ বলা হয়। কেননা পৌষ মাসে অনেকেই পিতৃতর্পণ করে থাকে। বলা আছে শাস্ত্রে, পুত্রানে পুত্রপিণ্ড প্রজনম, পুত্র সন্তান যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ধর্মানুষ্ঠান করে তাদের সেই পুণ্য বলে যদি পিতৃপুরুষের নরকেও গমন হয়ে থাকে তো তাদের পুণ্য বলে তারা সেখান থেকে উদ্ধার প্রাপ্ত হয়, সেখান থেকে তারা মুক্ত লাভ হয়, স্বর্গে গমন করতে পারে তারা। কি কারণে? কেননা ওই ধর্মানুষ্ঠানের পুণ্য প্রভাবে। তাই পিণ্ডদান করা সৎকার্যের পরে দেহ ত্যাগের পরে পিণ্ডদান একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই পিণ্ডদান বেশিরভাগই এই মাসে করা হয়ে থাকে, অর্থাৎ পৌষ মাসে করা হয়ে থাকে এবং এটিকে শুভ বলা হয়েছে। তাই আপনারা এই অমাবস্যার দিনে পিতৃপুরুষের মঙ্গলের জন্য পিণ্ডদান করতে পারেন। পূর্বপুরুষের মঙ্গলের জন্য বৈষ্ণব সেবা সাধু সেবা দিতে পারেন আপনারা। এটি আরো শুভ এবং পবিত্র বলা হয়েছে। এর পরবর্তী দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। অবশ্যই মনে রাখবেন যেহেতু এই মাসটা হচ্ছে সূর্য দেবতার মাস, প্রতিটা সনাতনীদের উচিত প্রভাতকালে শয্যা ত্যাগ করে পূর্ব দিগন্তে তাকিয়ে একটা ভক্তিপূর্ণ প্রণাম করা। সূর্য প্রণাম মন্ত্রে অবশ্যই আপনারা দিবাকার সূর্যদেবকে প্রণাম করতে হবে আপনাকে। কেননা যে সূর্যদেব উদিত না হলে জগৎ নিষ্প্রাণ হয়ে পড়ত। যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে বৃক্ষ আদি জন্মায় না। ভালোভাবে সূর্যের আলো বেঁচে থাকার জন্য অনিবার্য এবং সেই সূর্যদেবের কৃপায়, এই ধরিত্রী দেবীর কৃপায় প্রকৃতি সবুজ শ্যামলা। প্রতিটি সনাতনীদের উচিত প্রভাতকালে প্রণাম করা। শয্যা ত্যাগ করার পরে অন্ততপক্ষে শুভ দিনে পৌষ মাসের অমাবস্যার দিনে আপনারা চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে। একটুকু জল নিয়ে সূর্যদেবের মন্ত্র অর্থাৎ সূর্যদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করে মনে মনে সূর্যদেবের চরণ স্মরণ করে তাকে নিবেদন করতে পারেন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে জীবনের গ্রহ দোষ পর্যন্ত দূরীভূত হয়। অনেক সময় আছে খারাপ গ্রহের যদি প্রকোপ থাকে জীবনে তবে কিন্তু সহজে ভালো কিছু হয় না। আমরা অনেকেই জানি গ্রহ দোষ বিষয়ে,
তো সেই জন্যই এই গ্রহদোষ পর্যন্ত দূরীভূত হয় সূর্যদেবের কৃপা লাভের মাধ্যমে। তাই এই দিনটিতে আপনারা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করাও অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, অনেকেই আছে কালী মায়ের ভক্ত। মনে রাখবেন, অমাবস্যা তিথি এটি মূলত কালী সাধনার জন্য অত্যন্তই শুভ। কালী মায়ের আরাধনা করার জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, একটা চরম শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। তাই এই অমাবস্যা তিথিতে শ্রেষ্ঠ বলা হয়েছে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা। কিন্তু সবাই তো আর ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত বা উপাসক নয়। কেউ মা কালীর ভক্ত, কেউ দুর্গা দেবীর ভক্ত। তো যারা কালী মায়ের সাধনা করে তাদেরকে বলবো, আপনারা অমাবস্যার রাত্রিতে আপনারা অবশ্যই আদ্যা স্তোত্র আপনারা জপ করতে পারেন। এই আদ্যা স্তোত্রের খুবই মহিমা মাহাত্ম্যপূর্ণ। এই আদ্যা স্তোত্র ভয়ানক যুদ্ধে গিয়ে বিপদে পড়লে, নৌকায় উঠে, এমনকি ঝড়ের কবলে পড়লে সেখান থেকে পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হবেন যদি কোনো ব্যক্তি সেখানে বসেই আদ্যা স্তোত্র পাঠ করতে পারে। মা কালিকার একটা ভয়ানক স্তোত্র কোনো ব্যক্তির সাধ্য নেই তাকে ক্ষতি করতে পারে। এই মন্ত্র যে সমস্ত ব্যক্তিরা প্রতিদিনে জপ করে থাকেন, অন্তত পক্ষে চেষ্টা করবেন এই অমাবস্যার দিনে এই স্তোত্রটি জপ করতে। কোথায় পাবেন এই আদ্যা স্তোত্র? আপনারা পাবেন বড় ডাইরেক্টরি পঞ্জিকাতে শেষের দিকে অবশ্যই পাবেন কয়েকটা মন্ত্র নিয়ে গঠিত এই স্তোত্রটি। এই আদ্যা স্তোত্র আপনারা দেখে দেখে এই পৌষ মাসের অমাবস্যা তিথিতে অবশ্যই পাঠ করতে পারেন। এটি তাও অত্যন্তই শুভ এবং মঙ্গলময় হবে বলা হয়েছে আপনার জন্য। অনেকেই আছেন এমন যে পুত্র সন্তান লাভ করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে মায়ের কাছে প্রার্থনা করে এই মন্ত্র পাঠ করলে ত্রিপক্ষ শ্রবণ যদি ত্রিপক্ষকাল এই মন্ত্রটি শ্রবণ করলে বা পাঠ করলে শুদ্ধ মনে তার পুত্র প্রাপ্তি হয়ে থাকে, পুত্র সুখ লাভ হয়ে থাকে মা কালীর কৃপায়। তো আপনারা এই মন্ত্রটি এই শুভ দিনে জপ করতে পারেন এবং দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই দিনে যে সমস্ত কার্যগুলো ভুলেও করা উচিত নয়। তার প্রথমত হচ্ছে, কখনো ব্রহ্ম ক্ষয় করতে নেই। মনে রাখবেন, ব্রহ্ম ক্ষয় করা মানে হচ্ছে বীর্য ক্ষয় করতে নেই। জীবনে আমরা মনে করি স্ত্রীর সঙ্গ করা এটি সুখের, দৈহিক সুখ হচ্ছে এটি। কিন্তু আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে গেলে, সেক্ষেত্রে পারমার্থিক স্তরে উন্নতি করতে গেলে ইরা পিঙ্গলা সুষুম্নার খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে শাস্ত্রে। ব্রহ্মকে ধরে রাখতে হয়, ব্রহ্ম ক্ষয় করতে নেই, যাকে বলা হয় পিতৃধন। আর সেই পিতৃধন কখনো নষ্ট করতে নেই। তো এই দিনে অন্তত পক্ষে এই অমাবস্যার দিনে শারীরিক সঙ্গকে অনুচিত বলা হয়েছে। এটি একদমই শুভ নয়। আমাদেরকে যে কোনো শুভ দিনে শারীরিক সঙ্গ করা থেকে বিরত থাকা অবশ্যই উচিত। কিন্তু দান করার পরে কখনো এই দিনে অহংকার করবেন না। আমরা অনেকেই আছি বলে থাকি, আমি দান করেছি, আমি এতটা টাকা পয়সা দিয়েছি, আমার দয়াতে সেই ব্যক্তিটি বেঁচে রয়েছে। মনে রাখবেন, এটি কিন্তু সম্পূর্ণই অহংকার। ভগবান কখনো অহংকারী ব্যক্তিকে একেবারেই পছন্দ করেন না। আমার দয়ায় সেই ব্যক্তি বেঁচে আছে, খায়ে পড়ে বেঁচে আছে, এমনটা কিন্তু ভুলেও আপনারা বলবেন না। আচ্ছা, এটি কেমন কথা? অনেক সময় আমরা শুনে থাকি অনেকের কাছে এটি খারাপ, কিন্তু হ্যাঁ, এটি কিন্তু একটা ভীষণই খারাপ বিষয়। এতে ভগবান অত্যন্তই রুষ্ট হয়, কেননা আমরা সবাই ভগবানের কৃপায় বেঁচে আছি, ভগবানের দয়াতেই আমরা বেঁচে আছি। একটা ব্যক্তি বেঁচে আছে কিন্তু ভগবানের অসীম কৃপার মাধ্যমে। ভগবান আমাদের মাধ্যমে তাকে একটুকু ধনসম্পদ দিতে পারে বা অন্ন দিতে পারে। তার মানে এটা নয় যে আমার দয়ায় সেই ব্যক্তি বেঁচে আছে। এমনটা যদি মনে করা হয় সম্পূর্ণই কিন্তু এটা মূর্খামির ছাড়া আর কিছুই নয়। এটা কিন্তু সম্পূর্ণই মূর্খের কথা বলা হয়। তাই বিশেষ করে এমন অহংকারী কথা আপনারা কখনোই বলবেন না। ভগবানের কৃপা লাভ করতে তাহলে আপনারা পারবেন না।
তাই ভগবানের কৃপা লাভ করতে হলে প্রথমে সারুন অহংকার। অহংকার করতে নেই, বরং যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার। এই দিনে যে খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না, অবশ্যই আপনারা তা জানতে পারবেন। অনেক ব্যক্তি আছেন যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তাদের জন্য সুন্দর একটা তথ্য বলে দিচ্ছি। 108টি তুলসী পত্র চয়ন করে আপনারা তা এই শুভ দিনে ভগবান নৃসিংহদেবের চরণ কমলে নিবেদন করে, নৃসিংহদেবের 108টি নাম রয়েছে এবং সর্বশেষ প্রণাম করে আপনারা অবশ্যই, যদি কোনো আপনার মনস্কামনা থেকে থাকে তাহলে অবশ্যই ভগবান নৃসিংহদেবকে জানাতে ভুলবেন না। তাহলে তাকে জানাবেন নৃসিংহদেবের পূজা অর্চনা করার মাধ্যমে জীবনের সকল বিপদ আপদ দূরীভূত হয়, সমস্ত গ্রহ দোষ পর্যন্ত উপশম হয়। তো এখন আমরা জেনে নেব ভিডিওর মূল বিষয়ের কথা। এই অমাবস্যার দিনে আপনারা যে খাবারগুলো ভুলেও খাবেন না, হ্যাঁ ভুলেও খেতে নেই, এতে জীবনে চরম অমঙ্গল আসে। তবে তা জানার আগে আপনারা শাস্ত্রে এই অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। প্রথমে আমরা সেই বিষয়েই জেনে নিই। আসুন সবাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অমাবস্যার মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করি, যা শ্রবণের ফলে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। তারপরে আমরা জেনে নেব কোন কোন সেই খাবারগুলো যা আমরা বা আপনারা ভুলেও কিন্তু এই দিনে গ্রহণ করবেন না। তা আসুন আমরা শ্রবণ করি অমাবস্যার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। 12 মেশে অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের একটি পুত্রটির বয়স 16 বছর হতে না হতেই ব্রাহ্মণ তাকে বিয়ে দিলেন। তারপর পুত্রটি একদিন কোথায় যেন নিরুদ্দেশ হয়ে চলে গেল। তার বাবা মা ও বউ সবাই কেঁদে কেটে পাড়া মাথায় করল। কিছুদিন পরে ব্রাহ্মণের মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, আমায় কটা ভাত খেতে দিবি? ব্রাহ্মণী বললেন, আমার কি এমন কপাল গো বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে তাই খেয়ে নাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার পুত্রের কাপড়খানি আমায় দাও, আমি পরি, আর তোমার পুত্রের খড়ম দুখানি দাও। ব্রাহ্মণী কান্না করতে করতে খড়ম এনে দিয়ে বললেন, এই নাও বাবা, বুকে করে রেখেছি, তুমিই পড়ো। ভাত দিতে গেলে অতিথি বললেন, মা, তোমার পুত্রের থালায় আমাকে ভাত খেতে দাও, আর সেই গিলাসে আমাকে জল খেতে দাও, তা না হলে কিন্তু আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির আবার এত আবদার কেন? এত আবদার কিসের? না খাবে নাই খাবে তো চলে যাক, এত আবদার কেন? ব্রাহ্মণী বললেন, বৌমা দাও না, থালা গ্লাস বের করে দাও না মা, ও থালায় আর কে খাবে? তবুও অতিথির সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বের করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও না মা, অতিথির সেবা করলে পরকালে তোমার ভালো হবে। বউ যেমন ঘরের ভেতরে গেল, অমনি আপনা থেকেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছ না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সমস্ত কথা শাশুড়িকে বললেন। আরও বললেন, মা, তিনি মধ্যই এখানে আসবেন। ব্রাহ্মণী তখন তার কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কান্না করতে লাগলেন। পাড়ার সমস্ত লোক জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ মুখ চাহাচুহি করতে লাগলো, কেউ বা বিশ্বাস করতে লাগলো, আর কেউ বা বিশ্বাসই করলো না। কেউ বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানেই থাক বেঁচে থাক, আবার আসবে, তোরা কান্না করিস না। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ের ভাত খেয়ে ওই সমস্ত কথাই বলতে লাগলো। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছনে পেছনে যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা,
তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় আসছো? যাও মা, বাড়ি ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক সের আন্দাজ করে বড় বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও মা, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে এলেন। তারপর একদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, মুক্তা তো সিদ্ধ হলো না। মা, ও মা, এ কি করাই গো মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে একটা কাজ করো, কড়াইগুলি সেকে নিয়ে বেশ করে খোলায় ভাজো, তাহলে হয়তো খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না তারা। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়েতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট, সেই কষ্টই আছে। সূর্য বললেন, মা, তোমাদেরকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সমস্ত ঘটনাই বলতে লাগলো কান্না করতে করতে। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে? কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সারকুড়েতে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সেই সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো মা, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এই জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেছে বেছে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, বাগান, বাড়ি, পুকুর যা কিছু ছিল তার সমস্ত কিছুই তার ছেলের নামে, মানে সূর্যকুমারের নামে হলো। বললেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয় তো এই সমস্ত কিছু সেই সূর্যকুমারই ভোগ করবে। একদিন সূর্য এসে যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছে, অমনি ব্রাহ্মণী এসে একেবারেই চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও তার মা দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ রাখলেন সেইভাবে। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ দিয়ে কোনো কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরটা কাল কি অমনি করে বেড়াবে? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী তো থতমত খেয়ে বললেন, ভয় পেয়ে গেলেন, তোমরা কে গো বাপু, কোথাওতে এসেছো? তারা বললেন, আমাদেরকে তুমি চিনতে পারবে না, তোমার পুত্রকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দেব না। বোধহয় তোমরাই আমার পুত্রটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এ সমস্ত সম্পদ কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার পুত্রের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো। তোমার এভাবে পৃথিবীতে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরাত এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পাড়াশুদ্ধ লোক সকলেই ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পূজা করে উপবাস করতে লাগলো। আর ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবী লোকে 12 মাসে অমাবস্যার ব্রত করতে লাগলো সকলেই। নিশ্চয়ই সকলে বুঝতেই পেরেছেন আমরা এই ব্রত পালন করলে কি ফল প্রাপ্ত করতে পারি। এই পৌষ অমাবস্যার দিনে যে খাবারগুলো আমাদেরকে ভুল করেও খাওয়া উচিত নয়,
প্রথমত যে খাবারটি আপনারা খাবেন না, মনে রাখবেন কোনো অমাবস্যার তিথিতে আমিষ খাবার আপনারা খাবেন না। অনেকেই আছেন খাবারের কথা বললে মানতেই চায় না, মানতে কষ্ট হয়, কিন্তু প্রতিদিনে মানতে না পারি আমরা। অন্তত পক্ষে কিছু কিছু বিশেষ দিনে, শুভ দিনে অবশ্যই মেনে চলা উচিত। যেমন পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনগুলোতে ভুলেও আমাদের আমিষ খাবার খেতে নেই। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন অর্থাৎ তামসিক এবং রাজসিক খাবার সম্পূর্ণরূপেই ভক্ষণ কিন্তু বর্জনীয়। দ্বিতীয়ত, মশলাযুক্ত খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার কখনোই খাওয়া উচিত নয়। ভাজা পোড়া জাতীয় খাবার, সিঙ্গারা, পুরি, চানাচুর, অতিরিক্ত তেলে ভাজা জিনিস, এই সমস্ত খাবারগুলো বর্জন করে চলতে হবে যদি শারীরিকভাবে সুস্থ থাকতে হয়। তবে গীতার কথাতে বলা আছে সাত্বিক খাবার গ্রহণ করতে হয়। সাত্বিক খাবার কিরকম? শাকসবজি, অতিরিক্ত মশলাদার খাবার নয়, অতিরিক্ত ভাজা পোড়া নয়, অতিরিক্ত লবণ নয়। এই সমস্ত খাবার গ্রহণ করলে শরীর সুস্থ ও নীরোগ থাকে, সুস্থ থাকা যায় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায়। তো অতিরিক্ত তৈলাক্ত খাবার এই দিনে অবশ্যই আপনারা কিন্তু বর্জন করবেন। এবং ভগবানের প্রসাদ ছাড়া এই অমাবস্যা তিথিতে কোনো প্রকার খাবার গ্রহণ করা উচিত নয়। প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য পূজায়ন্তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই এই দিনটিতে বলবো চেষ্টা করবেন অবশ্যই আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করতে। নিরামিষ খাবার গ্রহণ করবেন অবশ্যই এই দিনে। ভুলেও খাবেন না বেগুন পোড়া, উচ্ছে বা করলার তৈরি কোনো প্রকার খাবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নামটি বা ইষ্ট দেবদেবতার নামটি লিখতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ।